বন্ধুরা, হেলু ভিলেজ কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসে গেলাম আরেকটি নতুন রেসিপি, আটা দিয়ে মচমচে বেকারি স্টাইলে বিস্কুট। তো দেখো তোমরা, আমি বেকারি স্টাইলে আটা দিয়ে বিস্কুটটা কীভাবে বানাবো। তো এবার শুরু করি। এখানে দেখো আমি আটা দিয়ে যে বিস্কুটটা বানাবো কী কী নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 বাটি আটা দিয়ে তো বিস্কুটটা বানাবো, তাই আমি আটাটা অল্প বেশি নিলাম। আর এখানে সুজি, নারকেল কুড়া, চিনি আমি সম পরিমাণে নিয়ে নিলাম। এবার শুরু করি বিস্কুটটা বানানি। প্রথমেই আমি আটাটা দিয়ে দেব, সুজিটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, নারকেল কুড়াটাও দিয়ে দেব। এবার আমি আটা, সুজি, চিনি, নারকেল কুড়াটা দিয়ে দিলাম। আর কি কি দেব আপনারা দেখো। এখানে মৌরি নিয়েছি, মৌরিটা দিয়ে দেব। মৌরিটা দিলে আটা দিয়ে তো বিস্কুটটা বানাবো, তাই মৌরিটা দিলে একটু ভালো হয়। মৌরিটা দিয়ে দেব। স্বাদ মতো লবণটা দিয়ে দেব। 2 চামচ দিয়ে আমি 4 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারো, আমি ঘি দিয়ে বানাবো। ঘি দিয়ে বানালে অনেকটা টেস্টি হয়, আর আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। 4 চামচ ঘি দিয়ে দিলাম, ওগুলো দিয়ে দিলাম। এবার আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা যে সময় ইচ্ছা করে বিস্কুট খেতে চা বসিয়ে আপনারা এই বিস্কুটটা বানাতে পারো। একদম বেকারির মতো মচমচে কাস্তা বিস্কুট হয়। আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে ডোটা বানিয়ে নেব। তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি শক্ত করে একটা ডো বানিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর দেখেন এখানে আমি 1 গ্লাস জল নিয়েছিলাম, আর অল্প জল দিয়ে আমার মাথাটা হয়ে গেছে। তো এবার 10 মিনিট রেস্টে রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আবার ফিরে এসছে। সুজিটা অল্প নরম হয়েছে, আর অল্প একটু মেখে নেব। আর অল্প মেখে নিলাম। এবার আমি 2 ভাগ করে 2টা লিচি কেটে নেব। সমানভাবে আমি লিচিটা কেটে নিলাম। তো এখানে আমি একটা বড় ফিরি নিয়েছি। বড় ফিরির মাঝে আমি রুটির মতন বেলে নেব। বেশি পাতলা করবো না, একটু মোটা করেই বেলে নেব। আমি রুটির মতন অল্প বড় করে বানিয়ে নিলাম। বেশি পাতলা করবো না, একটু মোটা করেই বেলে নিলাম। দেখেন একটু মোটা করেই বেলে নিলাম। আর আমি বিস্কুটটা বেকিং সোডাও দিলাম না, পাউডারও দিলাম না। বেকিং সোডা আর পাউডার ছাড়াই আমি বিস্কুটটা বানিয়ে নেব। এবার চুরি দিয়ে কেটে নেব। আপনারা যে কোনো আকারে কাটতে পারো, গোল করেও কাটতে পারো, যে কোনো শেপে কাটতে পারো। আমি 4 কোনা করে কেটে নেব। এটা দিয়ে আমি আবারও বিস্কুট বানাবো, পালাবো না। আমি মুড়ি দিয়ে বিস্কুটটা বানাচ্ছি, তো তাই বিস্কুটটার নাম মৌরি বিস্কুট। আমি 4 কোনা করে কেটে নিলাম। আর এখানে সাদা তিল নিয়েছি, তিলটা ছড়িয়ে দেব। তিল দিলে আরও বিস্কুটটা খেতে ভালো লাগে। আপনারা দিতেও পারো, নাও দিতে পারো। এইভাবে আমি লাগিয়ে দেব। চেপে চেপে লাগিয়ে দেবে।
তিলটা আমি চেপে চেপে লাগিয়ে দিলাম। এবার আবার ছুরি দিয়ে বিস্কুটের চেপে কেটে নেব। তো আমি বিস্কুটের শেপে বানিয়ে কেটে নিলাম। তোমরা যেভাবে খুশি সেভাবেই কাটতে পারো। এভাবে রাখবো, রেখে আমি সবগুলো বিস্কুট এইভাবে বানিয়ে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। ওইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নেব। তো সবগুলো বিস্কুট আমার বানানি রেডি। এবার বেজে নেব। বাটি আটা দিয়ে আমার কতগুলো বিস্কুট হয়ে গেছে। এবার বেজে নেব। বিস্কুটটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সাদা তেলটা গরম হতে দেব। বেশি গরম করা যাবে না, একটু সময় নিয়ে বিস্কুটটা ভাজতে দেবো। সবগুলো একসঙ্গে দিব না, আমি এই 3টে করে ভেজে নেব। আমি সময় নিয়ে অল্প সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কুটটা লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নেব। তো আমার সবগুলো মুড়ি বিস্কুট একদম রেডি। আর কত সুন্দর লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবার দেখেছি বিস্কুটটা ভেঙে কেমন লাগছে। তো দেখেন কতটা মচমচে হয়েছে, দেখেন কতটা শক্ত আর কতটা মচমচে হয়েছে। এবার দেখাচ্ছি একটা ভেঙে, ভিতরটা কত সুন্দর লাগছে। আপনারা চা বসিয়ে ওই বিস্কুটটা 10 মিনিটই বানিয়ে খেতে পারেন। তো আজকের জন্য এখানেই রইল। টাটা, আরো দেখা হবে নতুন রেসিপি নিয়ে।